নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে বকেয়া ডিএ কিভাবে পরিশোধ করা হবে। সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের একাংশে মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে বকেয়ার 25% ডিএ সরাসরি নগদে হাতে না দিয়ে কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে জমা করতে বলা হয়েছে। তো কে বলেছে এই জমা করতে, কিভাবে পিএফ অ্যাকাউন্টে জমা হবে? যদি পিএফ অ্যাকাউন্টে জমা হয় সেক্ষেত্রে পেনশনারদের কিন্তু পিএফ অ্যাকাউন্ট থাকে না। সেটা পেনশনাররা কীভাবে টাকা পাবে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত তুলে ধরবো। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক শেয়ার করুন যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। শতাংশ ডিএ সরকারি কর্মীদের নগদের হাতে না দিয়ে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে জমা করা হতে পারে। এই সম্ভাবনা বিভিন্ন আদালতের পূর্ববর্তী রায়ে আলোকে আরও জোরালো হচ্ছে। আসুন এই বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। 26শে জুলাই 2019 সালে স্যাটের একটি রায়ে উল্লেখ করা হয়েছিল যে রাজ্য সরকারি মহার্ঘ ভাতা বকেয়া নগদে পরিশোধ করতে পারে অথবা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে পারে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে পর্যন্ত টাকা তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকতে পারে। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও এই ধরনের পর্যবেক্ষণ দেয়। আদালত জানায় বকেয়া ডিএ নগদে দেওয়া যেতে পারে অথবা উপযুক্ত বিধিনিষেধ আরোপ করে পিএফ অ্যাকাউন্টে জমা করা যেতে পারে। এটা কিন্তু কনফার্ম পাইপ, আপনাদের বকেয়া ডিএ হাতেও দিতে পারে অথবা পিএফ অ্যাকাউন্টেও জমা হতে পারে। কিন্তু পেনশনারদের কী হবে দেখুন, অবসরপ্রাপ্ত কর্মচারীরা যেহেতু পিএফ অ্যাকাউন্ট থাকে না, তাই তাদের বকেয়া ডিএ নগদেই পরিশোধ করতে হবে। তাহলে যারা পেনশনার রয়েছেন, যারা রিটায়ারমেন্ট নিয়েছেন, তাদের কিন্তু পিএফ অ্যাকাউন্ট থাকে না, সেহেতু কিন্তু আপনাদের বকেয়া ডিএ নগদেই কিন্তু পরিশোধ করবে রাজ্য সরকার। কিন্তু যারা কর্মরত রয়েছেন তাদের পিএফ অ্যাকাউন্টে জমা হতে পারে এবং সেখান থেকে কিছু বিধিনিষেধের মাধ্যমে, কিছু সময়সীমার মাধ্যমে আপনাকে টাকাটা তুলে নিতে হবে। পেনশনারদের কোনো চিন্তা নেই, আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টেই চলে আসবে। যেমনভাবে আপনাদের স্যালারি চলে আসে সেইভাবে কিন্তু নগদেই পরিশোধ করা হবে।